বধূ কোন আলো লাগলো লাগলো চোখে লাগলো চোখে বধূ কোন আলো লাগলো লাগলো চোখে বধূ কোন আলো লাগলো চোখে বধূ কোন আলো লাগলো চোখে বুঝি দীপ্তি রূপে ছিলে সূর্যালোকে বধূ কোন আলো লাগলো চোখে বধূ। সুপ্রভাত, নমস্কার জানিয়ে আজকে আবার একটা নতুন দিন শুরু করলাম। নতুন দিনে নতুন সকালে তোমাদের সামনে সুন্দর একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম। আমার ঘরে বাইরে লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তোমরা এসো, দেখো সারাদিন আমি কি করছি। আশা করছি তোমরা নিশ্চয়ই ভীষণ ভালো আছো, আর আমিও ভীষণ ভালো আছি। অনেক দিন হয়ে গেল তোমাদের সঙ্গে এভাবে আর ভিডিও শেয়ার করা হয় না। অনেক দিন পর আজকে আমি এইভাবে ভিডিওটা শেয়ার করলাম। আজ সকালবেলায় অনেকটা সকালে ঘুম থেকে উঠে ছাদে চলে গিয়েছিলাম, আর ছাদ থেকে এই যে সূর্য ওঠা ভিডিও করলাম, দেখলাম, আর তোমাদেরকে দেখানোর জন্য একটু ভিডিও করে নিয়ে আসলাম। ওখানে ছাদে দাঁড়িয়ে থাকতে থাকতে সকালকার যে ট্রেন যাচ্ছে সেটাও একটুখানি ভিডিও করলাম তোমাদের সঙ্গে দেখানোর জন্য। তো ভীষণ ভালো লাগছিল, সকালটা একদম অন্যরকমভাবে কাটলো। তারপর নিচে চলে আসলাম নিত্য নৈমিত্তিক কাজের জন্যে। এখানে ভাত বসিয়ে দিয়েছি, আর এই দেখো এখানে ডাল বসিয়ে দিয়েছি, আর রান্না হবে আলু পটলের তরকারি, আলু ভাজা আর পনির হবে। সেগুলো সমস্ত বের করে শুরু করে দিই রান্না। আজ টগরি আসবে না। এখানে ভাত এ দেখো হয়ে গেল, ভাত এখন নামিয়ে ফেলবো। ভাত হয়ে গেল, অনেকক্ষণ ধরে ভাতটা ফুটছে, ভাতটা নামাবো। আর এদিকে দেখো আলু ভাজা বসিয়ে দিয়েছি, আলু ভাজা এখন হবে। এরপরে আলু পটলের তরকারি, এই যে আলু পটলের তরকারি হবে, তার জন্য পটলও কাটা আছে। টগরি সব খোসা ছাড়িয়ে রেখে গিয়েছিল, আর কাটাটা কেটে নিলাম। আর এখানে আলু খোসা ছাড়িয়ে রেখে গিয়েছিল, সেটাও পিস করে কাটা হলো। আর এখানে পনির আছে, পনিরটা পিস করে এখন কেটে জলে দিয়ে দেবো। দেখতে থাকো তাহলে, ভাতটা একটু উপর দিয়ে নিই, তারপরে আবার আসছি। অনেক দিন পর আমি আমার ঘরের কাজ তোমাদের সঙ্গে শেয়ার করছি। তা কতটা কি ভিডিও আবার কিভাবে করতে পারবো, অনেক দিন এই ধরনের ভিডিওগুলো থেকে ডিটাচ আছি। মানে বিয়েবাড়ি নিয়ে খুব ব্যস্ত ছিলাম, খুব মজায় ছিলাম, খুব আনন্দে ছিলাম। ভীষণ আনন্দে দিনগুলো কাটলো, ভীষণ আনন্দে। তোমরা আমার ভিডিওগুলো দেখেই বুঝতে পারছো যে আমি কি পরিমাণ আনন্দে দিনগুলো কাটিয়েছি। সত্যি খুব আনন্দ হয়েছে, খুব মজা হয়েছে। আর যেটা আমি যে জায়গাগুলো আমার খামতি ছিল বুয়াইয়ের বিয়েতে, ঠিক সেই জায়গাগুলো পুরোটা আমি মনের মতো করে পূরণ করে নিয়েছি। বুবাইয়ের বিয়েতে আমি সেভাবে সাজতে পারিনি, সেভাবে ভালোভাবে বারবার শাড়ি চেঞ্জ করতে পারিনি, খাবারের কাছে তো যেতেই পারিনি। কিন্তু আমি এই বিয়েতে, মিষ্টুর বিয়েতে, আমি সেই জায়গাগুলো একদম পুরোটা পূরণ করে নিয়েছি। আমাকে সেভাবে কাজও করতে বলেনি, কিছু বলে যে না কিচ্ছু করতে হবে না, তুই তোর মতো করেই ঘোর। শুধু মাঝে মাঝে একটু একটু যেগুলো সামনে থাকলে ভালো লাগছিল থাকতে, যে সমস্ত কাজগুলো করতে ইচ্ছে করছিল বিয়ের কাজ, সেগুলো ভালো লাগছিল, তো সেগুলোতেই একটুখানি ছিলাম। সেগুলোতে থাকতে ভালোই লাগে, তাই না? আর ওগুলোর মধ্যেই তো আনন্দ, ওগুলো না করলে আবার আনন্দ হয় না। যতগুলো শাড়ি আমি ভেবেছি পরবো, প্রত্যেকটা শাড়ি আমি চেঞ্জ করেছি, প্রত্যেকটা শাড়ি আমি পরেছি। একদম বিয়ের দুদিন আগে থেকে
আইবুড়ো ভাতের আগের দিন থেকে একদম অষ্টমঙ্গলা পর্যন্ত পুরোপুরি প্যাকটা প্রোগ্রাম ছিল, মানে ভীষণ মজা করে কাটালাম। অনেক দিন পর মানে এই রকম আনন্দে কাটালাম কোনো বিয়ে বাড়িতে, কোনো অনুষ্ঠানে এই প্রথম আমি এত আনন্দ এত মজা করে কাটালাম। তবে হ্যাঁ, নিজের বাড়িতে এরকম আনন্দটা হয় না, যতটা আনন্দ অন্য জায়গায় গিয়ে হয়, কিন্তু নিজের বাড়িতে সেটা হয় না। তবে অন্য জায়গায় বলতে একদম অপরিচিত জায়গায় গেলেও আবার এতটা হতো না, যেহেতু এটা বোনের মেয়ে, এখানে একটা আলাদা আনন্দ তো কাজ করেই। তা সেই আনন্দটাই কাজ করেছে আমার ভেতরেও, সেইভাবেই আমি মানে খুব সুন্দরভাবে দিনগুলোকে কাটিয়েছি আর খুব ভালো লেগেছে, খুবই ভালো লাগলো। আবার এই জায়গায় এসে এই সমস্ত কাজগুলো করতে এখন একটু সময় লাগবে, মানে ধাতস্থ হতে আর কি, একরকম পরিবেশ থেকে ঠিক আর এক রকম পরিবেশে এসে ধাতস্থ হতে একটু তো সময় লাগবেই। বিছানাগুলো এখন গুছিয়ে নিই। আজকে তো টগরি আসবে না, আজ নয় 3 দিন আসবে না, ও দিদির বাড়িতে গেছে, দিদির অ্যানিভার্সারি আছে, সেই কারণে আসবে না, অনেকটা দূর বনগা, ওই রকম জায়গাতে, বনগাতে, সেই কারণে 3 দিন আসতে পারবে না। তার জন্য সমস্ত রকম জোগাড় করে রেখেই গেছে, শুধু আমি মানে ছুরি দিয়ে একটুখানি পিস করে নিয়ে রান্নাটা করতে হবে, এই, তাছাড়া সব কিছু জোগাড় করে রেখেই গেছে। আর এদিকে আমি রান্নাটা খানিকটা করতে করতে কিছুটা করে নিলাম, ভাত আলু ভাজা এগুলো তো দেখলে করে নিয়ে আমি পটলটা ভাজতে দিয়ে চলে আসলাম এখানে। বিছানাটা গুছিয়ে নিই, বিছানা গুছিয়ে কিছুটা একটুখানি গুছিয়ে নিয়ে গিয়ে আবার যতটা যেভাবে পারবো রান্না করা, চা করে নিয়ে খাবো একটুখানি। ওরা এখনও ঘুমাচ্ছে, ওঠেনি, কারণ আমি অনেকটা সকালে উঠে পড়েছি, বুঝতেই পারছো, কারণ ছাদে গিয়ে দেখলে সূর্য উঠছে সবে, সেই মুহূর্তে আমি তার অনেকটা আগেই উঠেছি, কারণ ফ্রেশ হয়ে ভাতটা বসিয়ে দিয়ে গিয়েছিলাম, ভিডিও করে নিয়ে এসে তারপর ভাত নামালাম। যেহেতু মানে পরপর ভিডিওটা দিয়েছি, মনে হচ্ছে যেন তক্ষুনি ভাত বসিয়েছি তক্ষুনি ভাত হয়ে গেল, তা নয়, ভাতটা 10-15 মিনিট ধরে ফুটেছে তারপরে হয়েছে। তা আমি করে নিলাম। এবার কিছুটা ঘর তো একদম অগোছালো হয়ে আছে, বুঝতেই পারছো, আলনাগুলো ভেবেছিলাম যে গুছিয়ে নেব, আজকেই দিনের বেলাতেই সব গুছিয়ে নেব, কিন্তু সব গুছাতে পারিনি, কিছুটা গুছিয়েছি, এখনও পড়ে আছে, বাকিটা ভাবছি কালকেই গোছাবো। কিচেনটা ভাবলাম যে গ্যাস ট্যাসগুলো মুছে নেব, কিন্তু পারিনি, আমার আর মানে পারলাম না, সেই কারণে আমি আর ওগুলো করলাম না, ওগুলো আবার কালকে করব, দেখতেই পাবে, মানে কালকেই গুছাবো, আজকে আর আমি কিছুই গোছাতে পারিনি। এরপরে আমি স্নান করে রেস্ট নিয়েছিলাম, কারণ শরীর একদম ক্লান্ত হয়ে আছে, কিছুই কাজ নেই, অথচ যাওয়া আসা সাজা এই সমস্ত করতে করতে শরীর ক্লান্ত হয়ে আছে, সেই কারণে আমি আর কিছুই আর করলাম না। বাকিটা পরেই তোমাদের সঙ্গে, মানে পরে করব, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। আর তারপর সাজার জিনিসের যে বক্সগুলো আছে সেগুলো তো একদম উলটপালট হয়ে গেছে, আমি যেভাবে যেগুলো মানে গুছাই আর কি, সেই গোছানোগুলো পুরো উলটপালট হয়ে গেছে, ওগুলো গুছিয়ে রেখেছিলাম, তাই ওই সময় সাজার জন্য অসুবিধে হয়নি, কিন্তু এই মুহূর্তে এখন একদম অগোছালো হয়ে গেছে, সেগুলো গোছাবো। ঠাকুর ঘরটা অগোছালো হয়ে আছে, সেগুলো গোছাতে হবে, মানে বিভিন্ন কাজ বিভিন্নভাবে ছড়িয়ে আছে, সেই ছড়ানোগুলো আবার সব এক জায়গায় করব, সময় লাগবে, কিন্তু করে নেব, অসুবিধে হবে না। তবে এতদিন একরকমভাবে ছিলাম, হঠাৎ করে আর এক রকম, সেটা একটু খারাপ মানে আনন্দটা তো এক জায়গায় আনন্দটা ছিল, সেই জায়গা থেকে আর এক জায়গায় আনন্দ, এরকম একটুখানি লাগছে। তা দেখো, তবুও গুছিয়ে ফেলবো, সবই ঠিকঠাক আছে, সব কিছুর মধ্যেই আনন্দ আছে, ভালো লাগা আছে, আবার খারাপ লাগাও আছে, সব কিছুর মধ্যেই সব কিছু আছে, সবটাই আনন্দের হয়। আবার যে চলে যাওয়াটা, বিয়ে হয় মেয়েদের, দেখো কি অবস্থায়, যে এতদিন ধরে এই বাড়িতে থাকা সব কিছু, তারপরে বিয়ে হয়ে চলে গেল, এবার মায়ের কষ্ট, যে চলে যায় তারও কষ্ট, মায়ের জায়গাটা তো পুরো ফাঁকা হয়ে যায়, সেই জায়গাটা ভীষণই কষ্টের। যাই হোক, কিন্তু বিয়ে যে ভালোভাবে হয়, মেয়েটা যদি ভালো থাকে, তাহলে সে তার মতো আনন্দের আর কিছু হয় না, এই কষ্টের মধ্যেও অনেক আনন্দ লুকিয়ে থাকে, তাই না? যদি সেটা খারাপ হয় তখন মায়েদের কষ্টের শেষ থাকে না, কিন্তু ভালো থাকলে সত্যিই ভালো। তবে খুব ভালো, মানে ভীষণ ভালো, বাড়িঘর যা দেখে আসলাম, শ্বশুর শাশুড়ি সবাই ভীষণ ভালো মানুষ। আমি পরে অষ্টমঙ্গলায় ওকে নামাতে গিয়েছিলাম, আর তার আগেও আমি গিয়েছি, দেখে এসেছি, মানে খুবই ভালো, সব ভালো লেগেছে, সবই ভালো লেগেছে। আর বাড়িতে দ্বিতীয় মেয়ে নেই, একটাই ছেলে একটা মেয়ে, মেয়েটার বিয়ে হয়ে গেছে,
মেয়েটা তো আর ছেলে একাই, ও আর কেউ নেই, অসুবিধারও কিছু নেই। ভীষণ মানে ভালোবাসছে, ভালো থাকলেই ভালো। এই রকম যদি থেকে যায় তাহলে তো ভীষণই ভালো। আশা করছি এরকম থাকবে, তার কারণ যা মনে হলো মানুষ দেখে তো বোঝা যায় এরকমই থাকবে। ভীষণই ভালো লাগলো, যতটুকু সময় দেখলাম ততটুকু সময়ে কিছুটা তো মানুষ চেনা যায়, ততটুকু সময়ে ভীষণ ভালো লাগলো। আর এই দেখো আমার আর কিছু বাদ নেই, সায়া ব্লাউজগুলো, শাড়িগুলো মোটামুটি ভাঁজ করে আমি আলমারিতে রেখেছিলাম, কিন্তু সায়া ব্লাউজ এগুলো ভাঁজ করা হয়নি। আর এই কুর্তিটা আমার বিবাহবার্ষিকীর তারিখ ছিল 3 তারিখ ডিসেম্বরের, তো সেই দিনটা এই কুর্তিটা পুজোর সময় কিনেছিলাম, নতুনই ছিল, তা এটাই পরে নিলাম। ওরা যখন অত কিছু করলো জোগাড় ব্যবস্থা, হঠাৎ করেই দেখছি দুবাই কেক নিয়ে এসছে, মেঘা দেখছি বাইরে বেরিয়ে দেখছি মেঘা সব কেক টেক সাজিয়ে ট্রেতে একদম রেডি করে মোটামুটি গোছানো হলো। মানে এইগুলো শুধু ভাঁজ করা হলো, শাড়িটার এগুলো ভাঁজ করে রাখা আছে, ওগুলো এখন প্রত্যেকটার সঙ্গে প্রত্যেকটা ম্যাচ করে গোছাবো। আর এদিকে সাজার জিনিস তো উলট পালট হয়ে আছে, সেগুলোও গুছিয়ে নেব। এই দিকটা মানে সবই এখন পুরোপুরি গোছাবো। এইটুকু রান্না করতে করতে চলে আসলাম, এসে এটুকু গুছিয়ে নিলাম, যেহেতু চা করব, চা খাবো, সেই কারণে। তাই এগুলো এখন এরকম থাক, আমি চা করে নিই, চা করে চাটা খেয়ে নিই, রান্নাটা কমপ্লিট করে নিই, তারপরে আবার এগুলো এসে গুছিয়ে নেব। দেখতে থাকো আস্তে আস্তে কি করি। আজকে অনেক কাজ, অনেক দিন পরে তোমাদের সঙ্গে ঘরের কাজ শেয়ার করছি, বাড়ির যে নিত্য নৈমিত্তিক যে কাজ, আমার দৈনন্দিন যে কাজ, সেই কাজগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো দেখো অনেকদিন পর, আশা করছি ভালো লাগবে, কারণ একই জিনিস দেখতে দেখতে মানুষ বোর হয়ে যায়। মাঝখানে একটু গ্যাপ হলো, একটু অন্যরকম ব্লগ দেখলে। এবার আবার আমার ঘরের কাজ, আমার ঘর, আমি, আমার সমস্ত কিছু নিয়েই তোমরা আবার আমাকে দেখতে পাবে। দেখতে থাকো তাহলে, চলো রান্নাটা করে নিই আগে। তো সেইভাবে সমস্ত গুছিয়ে নিচ্ছি। তা সায়া ব্লাউজগুলো বললাম, সায়া ব্লাউজগুলো গোছানো হয়নি, শাড়িগুলো মোটামুটি ভাঁজ করে আলমারিতে রাখা আছে, এখন সায়া ব্লাউজগুলো ম্যাচ করে রাখবো বলে ঠিক করলাম, কিন্তু আজকে এই মুহূর্তে আর পারলাম না, আমি পরের দিন ওগুলো করব, তাই রেস্ট নিলাম। আর এদিকে রান্না তো হয়ে গেল প্রায়, রান্না তো বেশি কিছু হয়নি, ডাল, আলু পটলের তরকারি, আলু ভাজা আর পনির, আর কিছু তো সেরকম রান্না হয়নি। আজকে শুক্রবার, আমরা বাড়িতে থাকলে নিরামিষই খাই, আর বাইরে যদি বেকায়দা শুক্রবার পড়ে যায় তখন আর সেটা মানা হয়ে ওঠে না, সেটা তখন মানতে পারি না, কিছু করার থাকে না, কারণ বাইরে গিয়ে কোথায় কিভাবে কি করব মানবো সেটা সম্ভবও হয় না। আবার সামনে একটা বিয়ে অনুষ্ঠান আছে, কিন্তু সেটা একটু মানে দূর, সেটা এতদিন ধরে আমি থাকবো না, হয়তো বিয়ের দিনটাই থাকবো, তারপর মাঝে আবার কোথাও একটুখানি যাওয়া, এদিক ওদিক করতে করতে বাইরের ঘরের সব রকম ব্লগই দিতে থাকবো, তোমরা দেখবে যে কিছু বাইরে কিছু ঘরে এভাবেই দেব। একটানা ঘরের ব্লগ হয়তো সবার দেখতে ভালো লাগে না, সত্যি কথা আমাদেরও মানে রোজ রোজ একই জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করতে ভালো লাগে না, কিন্তু কিছু তো করার নেই, যেহেতু আমরা ডেলি ব্লগ করি, আমার সেই কারণে ডেলি আমাদের যে কাজ, সেই কাজটাই তোমাদের সঙ্গে শেয়ার করি। এবার ডেলি রান্নার ব্যাপারটা থাকে না, আজকে যেহেতু রান্না ব্যাপারটা আছে সেহেতু রান্নাটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি, যখন যেটা করি তখন সেটাই শেয়ার করি। এই কদিন ধরে যেহেতু ঘরের কোনো কাজ শেয়ার করিনি, শুধু বিয়ের ব্লগই শেয়ার করেছি, আজকে একটু ঘরের ব্লগ শেয়ার করি। দেখো অনেক দিন পর ঘরের এই সমস্ত কাজকর্ম দেখতে তোমাদের কেমন লাগে। যারা নতুন তারা তো আমার এই সমস্ত ব্লগগুলো হয়তো দেখোনি, যদি না দেখে থাকো আমার এই ঘরোয়া ব্লগগুলো তোমরা ডেলি যে ব্লগ সেগুলো তোমরা আগে আগে দেখে নেবে। আমার ঠাকুর সমস্ত কিছু আছে, পুজো টুজোগুলোও আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি, কারণ পুজো ওভাবে শেয়ার করতে গেলে অনেকটা টাইম লাগে, কেউ ভিডিও ধরে না দিলে পুজো করা শেয়ার করাটা খুব মুশকিল, কারণ পুজোটা করতে বসা একটা মনোযোগ সহকারে বসা, সেখানে বারবার ট্রাইপড তোলা নামানো হ্যান ত্যান, এটা ঠিক হয়ে ওঠে না, সেই কারণে আমি গোপাল পুজোটাও তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। গোপাল বাবাজিকে অনেক দিন দেখানো হয়নি তোমাদেরকে, দেখিয়ে দেব, দেখি 2-1 দিনের মধ্যে সময় যেভাবে পাবো আমি সেইভাবেই তোমাদের সঙ্গে দেখিয়ে দেব। আর যেদিন বাড়িতে থাকবে ভিডিও ধরে দেবে, আমি হয়তো এক মনে পুজোটা করে যাচ্ছি, সেই সময় যদি ভিডিওটা ধরে দেয় কেউ তাহলে সুবিধে হয়, কারণ পুজো করতে করতে ভিডিও করা সত্যি অসুবিধে। রান্না করতে করতে হয়তো একরকমভাবে করা যায়, কিন্তু পুজো করতে করতে ভিডিও করা সত্যি ভীষণ সমস্যা। তো তবুও যেহেতু তোমরা আমার গোপাল বাবাজিকে দেখতে ভালোবাসো, আমার পুজো দেখতে ভালোবাসো,
ঠাকুর ঘর দেখতে ভালোবাসো, আমার গোছানো দেখতে ভালোবাসো, ঠাকুর ঘরের গোপাল বাবাজিকে স্নান করানো, সাজানো, পুজো দেওয়া, এগুলো দেখতে ভালোবাসো যেহেতু, সেই কারণে আমি তোমাদের সঙ্গে ওগুলো শেয়ার করি। কিন্তু অনেক দিন তোমাদের সঙ্গে আমার গোপাল বাবাজিকে শেয়ার করা হয়নি, তবে আমি খুব শিগগিরই 2-1 দিনের মধ্যে শেয়ার করব। আর এই দেখো রান্না বেশ কিছুটা হয়ে গেল, বেশ অনেকটাই রান্না হয়ে গেল। এখন আমি চাটা করে নিলাম, এবার চা করে চাটা খেয়ে আবার বাকিটা করব। এখন আলু পটলের তরকারিটা বসিয়ে দিয়ে আমি চাটা খেতে যাব। ওরা এখনও ওঠেনি, ততক্ষণ আমি চাটা খেয়ে নিই, কারণ ওরা উঠবে তারপরে ফ্রেশ হবে, তারপরে চা করতে খেতে অনেকটা টাইম হয়ে যাবে। হয়তো দেখা গেলো তখন আমি রান্না করছি, ওই সময় হয়তো চা হচ্ছে, তখন আমি আর চা খেতে পারবো না। সকাল থেকে দেখলে আজকে অনেকটা সকালে উঠেছি, কারণ অনেক দিন পর আবার বলছি টগরি আসবে না, এখন 3 দিন ও বেড়াতে গেছে, সেই জন্য বললো বৌদি 3 দিন আসবো না। ও 3 দিন আসবে না বলে 3 দিনের সমস্ত সবজি, মানে যত রকম সবজি লাগে সব সবজির মানে খোসাগুলো ছাড়িয়ে রেখে গেছে। পটল, আলু, মিষ্টি কুমড়ো, পেঁপে, মানে যা যা লাগবে সমস্ত সবজির মানে খোসাগুলো ছাড়িয়ে কোটোতে করে করে, বক্সে করে করে সব রেখে গেছে, যাতে মানে কাটার সময় আমি আর খোসা ছাড়াতে না হয়, শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে এই চপার বোর্ডে ছুরি দিয়ে কেটে নিতে পারি। বসে কাটতে একটু অসুবিধা হয়, সেই কারণে ওগুলো কেটে রেখে গেছে। এখন 3 দিন আসবে না, 3 দিনে 4 দিনও হতে পারে, সেটা সঠিক বলতে পারছি না। সেই কারণে অনেকটা সকালে উঠেছি, উঠে রান্না মোটামুটি কমপ্লিট, শুধু পনিরের তরকারিটা হবে, পটল আলু তো হচ্ছে, আর পনিরের তরকারিটা হবে। আর ওদিকে ঘরের বিছানাটা মোটামুটি গোছানো হয়েছে, জামা কাপড় কিছুটা গোছানো হয়েছে। আর এখন যেটা করব সেটা হচ্ছে চা খাবো, পনিরের তরকারিটা করবো, আর বুবাই টিফিন অর্ধেক তোলা হয়ে গেছে। আর ওদিকে আমি এখন বিছানাটা ইয়ে করবো, মানে বিছানাটা গোছানো হয়ে গেছে, জামা কাপড় গোছানো হয়ে গেছে। এখন যেটা করব, যে কাজগুলো করব আর কি, সেই কাজগুলোর মধ্যে হচ্ছে শাড়িগুলোর সঙ্গে ব্লাউজগুলো ঠিক করে করে রাখতে হবে। আর আজকে মা আসবে বিকেল বেলায় ওদের বাড়ি থেকে, বোনদের বাড়ি থেকে এসে আমার এখানে এখন কয়েকটা দিন থাকবে, নাহলে আমি আবার রাগ করবো, সেই কারণে বুঝছিস কারোর রাগটা ভাগা ইয়ে করবে না। আর এখন আবার কিছুদিন আসবে না, সেই জন্য বললো একবারে আমি 2 বাড়ি ঘুরে চলে যাবো। সে তো কাছাকাছি 2টো বাড়ি আসতেই হবে, কারণ বিয়ে বলে আমি মানে ওখানেই ছিল, স্বাভাবিক কথা, যেখানে কাজ সেখানে থাকতেই হবে। বিয়েটি মিটলো, মা বললো 7 দিন এখান থেকে ঘুরে গিয়ে তারপরে ওদের বাড়িতে গিয়ে ওদের বাড়ি থেকে চলে যাবে। ঠিক আছে, তাই যেও। তো এইভাবেই হচ্ছে। আর প্রচুর কাজ বাকি, প্রচুর কিছু উলট পালট হয়ে আছে, ঘরের দিকে কিছু তাকায়নি। সেই যে মানে ঘরে যে ঠাকুর ঘরটাও তো একদম উলট পালট হয়ে আছে, সমস্ত গোছাতে হবে, সব যে গোছাবো পরপর পরপর আস্তে আস্তে ধীরে ধীরে গোছাবো, তখন দেখাতে থাকবো, দেখবে কিভাবে কি করছি। চাটা খেয়ে নিই, খেয়ে পনিরের তরকারিটাকে রান্না করে নিই, রান্নার দিকটা কমপ্লিট করে তারপরে এদিকে লাগবো। একদিনে সব হবে না, অল্প অল্প করেই করবো, দেখতে থাকো। যেটা বলছিলাম যে চাটা খেয়ে নিয়ে আমি আবার রান্না করতে চলে আসলাম। এটা পটল আলুর তরকারিটা বসিয়ে দিয়ে চা খেতে বসেছিলাম, তরকারিটা হয়ে গেল, বুবাইয়ের খানিকটা টিফিন তুলবো, আর তারপরে পনিরের তরকারিটা করে নেব। পনিরটা গরম জলে ভেজানো আছে, ওটা জল থেকে ছেঁকে তুলে নিয়ে তারপরে একটু ভেজে নেব, তারপরে মশলা দিয়ে কষে যেভাবে রান্না করে সেইভাবেই রান্না। এমনি সাধারণ পনিরের ইয়ে রান্না করেছি, আলাদাভাবে কিছু যে রান্না করেছি তা না, খুব সামান্য মানে একদম সাধারণভাবে রান্না করেছি। আমি একটুখানি ভিজিয়ে রাখি গরম জলে, সেটা তোমরা হয়তো জানো। আর এই জলটা আমি ফেলে দিই না, এই জলটা আবার রান্নার মধ্যে দিয়ে দিই, কারণ জলটা ফেলে দিলে তো আসল সত্যটাই চলে গেল বেরিয়ে। ভাজার সময় জল থেকে তুলে নিয়ে একটু জলে ভিজিয়ে রাখলে একটু নরমটা আরও ভালো হয়। এমনিতেই মানে বুবাই একটু নরমটাই খেতে ভালোবাসে, একটু শক্ত শক্ত কচকচ করে যেগুলো, সেগুলো আমার সব রকমই ভালো লাগে, কচকচেটাও ভালো লাগে, নরমটাও ভালো লাগে। কিন্তু বুবাই আবার কচকচেটা পছন্দ করে না, একদম নরম হবে পনিরটা, সেইটা পছন্দ করে। তা আজকে সেইভাবে মানে সেই কারণে আমি একটুখানি গরম জলে ভিজিয়ে রেখে খুব অল্প ভেজে তারপর রান্না করি, যাতে একটু নরম হয়। আজকে আমি পনির এখনও মানে খাইনি, যখন ভয়েস দিচ্ছি তখনও পর্যন্ত আমি পনির খেয়ে দেখিনি পনিরটা কেমন হয়েছে, তবে ওরা খেয়ে বলল খেতে ভালো হয়েছে।
আর আলু পটলটা আমি একটু টেস্ট করেছিলাম যে লবণ টবণ ঠিক আছে কিনা, তা আমার মুখে দিয়ে মনে হলো আলু পটলের লবণটা একটু বেশি হয়েছে, কিন্তু বুবাই বললো যে না লবণ ঠিকই আছে, মেঘা বুবাই দুজনেই বললো যে লবণ ঠিক আছে। আর এই যে এটা যে বললাম যে একদম সাধারণভাবে রান্না করেছি, টমেটো আর দিয়ে টমেটো আদা আর জিরে গুঁড়ো দিয়ে গুলে নিয়ে লবণ হলুদ দিয়ে ব্যাস প্লেন, আর কিচ্ছু দিইনি এর মধ্যে, ঘি গরম মশলাও দিইনি। তাতেই বললো খেতে খুব ভালো হয়েছে। আর এইটা রান্নাটা কমপ্লিট হলেই আমি ব্লগটা শেষ করে দেব। এরপরে আর কিছু শেয়ার করিনি তোমাদের সঙ্গে, কারণ বাকি যেগুলো আছে সেগুলো পরের ব্লগে শেয়ার করব। একদিনে এতটা শেয়ার করা যাবে না, এমনিতেই অনেক বড় হয়ে গেছে। আর আমার ব্লগ তো বড় হয়, তোমরা সবাই জানো, এতদিনে জেনেও গেছো। আর একটা কথা, আমি যে ব্লগ মানে প্রতিদিন আমার যে ব্লগ দেখে আর আমিও যাদের দেখি তাদের মধ্যে একজন ডোডোবাবু। তা শরীরটা খারাপ শুনলাম, খুব খারাপ লাগছে, কমিউনিটি পোস্টে দেখলাম যে শরীর খারাপ, হসপিটালে ভর্তি। তা এখন আবার শুনছি, তারপরে একজনের রিপ্লাই দিয়েছে যে ভালো আছে। তা এটা শুনেও ভালো লাগছে যে না ভালো আছে। তা প্রার্থনা করি ঈশ্বরের কাছে না তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুক, খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুক, এটাই চাই, ঈশ্বরের কাছে প্রার্থনা করি এটাই যেন হয়। আমরা আবার দেখব কি সুন্দরভাবে খেলছে। যাই হোক, ওটা একটুখানি খারাপ লাগলো শুনে, কমিউনিটি পোস্টটা দেখে একটু খারাপ লাগছে, খুব খারাপ লাগছে, মানে ভীষণই খারাপ লাগছে কমিউনিটি পোস্টটা দেখে। তো সবাই প্রার্থনা করো যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে। এই দেখো পনিরটা রান্না হয়ে গেল, আর আমি কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব না, এখানেই ব্লগটা শেষ করে দিলাম। পনির রান্না মোটামুটি হয়ে গেল, এবার বুবাইয়ের জন্য একটু ফুটে উঠলেই নামিয়ে দেবো। এই দেখো পনিরের তরকারি রান্না কমপ্লিট হয়ে গেল। পনিরের তরকারি একটু দেখা কেমন হয়েছে, এই দেখো ফুটছে, দেখতে তো ভালোই লাগছে, খেতে কেমন হয়েছে খাওয়ার পরে ওরা বলবে। আর এখন তরকারিটা ঢেলে ফেলবো, দেখো মানে তারপরে এটা আবার টিফিনে দিয়ে দেব। বন্ধ করে দিলাম গ্যাসটা, তরকারিটা তুলে নিই, আগে টিফিন করে তো তুলে নিই, দাঁড়াও। বুবাইকে টিফিনে পনির দিয়ে দিলাম। পনিরগুলো আজকে একটু ছোট করেই কাটা হয়েছে, সেই জন্য একটুখানি বেশি দিলাম। আর বলছে আলু বেশি করে দিতে, তাই আলু 2 পিস বেশি দিয়ে দিলাম। এই হলো টিফিনের জন্য তুলে নিলাম, আর এটুকু এখন ঘরে খাওয়ার জন্য ঢেলে নেব। আজকে কি কি রান্না হলো তোমরা তো দেখতেই পেলে, আমি কি কি আজকে রান্না করলাম। যেহেতু কাটাগুলো সমস্ত রেডি করা ছিল, কাটা জোগাড় করা ছিল, সেই কারণে আমার রান্না করতে অতটা অসুবিধে হলো না। আর এখানে দেখো কি কি রান্না করে ফেললাম, তোমাদের দেখিয়েছি রান্না করতে করতে, তবুও আর একবার দেখে নাও যে কি কি হলো। এই যে পনিরের তরকারিটা হলো, আর এখানে আলু ভাজা দেখেছো তোমরা, তবুও আর একবার দেখিয়ে দিচ্ছি। এই যে আলু ভাজা, আলু পটলের তরকারি, আর এটা ডাল। ডালের পরিমাণটা খুব বেশিও করিনি, খুব কমও করিনি, কারণ দুটোই ঝোল ঝোল হয়েছে, সেই কারণে এটা এইভাবে করা হলো। রান্না মোটামুটি এই হয়ে গেল, দেখতে থাকো এবার বাকি কাজগুলো কি করি। আগের পার্টে তোমরা দেখলে যে আমি মানে মোটামুটি যে সমস্ত ঘরের কাজ যেগুলো করা সেগুলো সব করলাম, আর এখনো অনেক কিছু বাকি আছে, সেগুলো একটা পার্টে দিতে পারছি না। একই দিনের ব্লগ, এটা শুক্রবার, আজকে শুক্রবারের ব্লগের কিছুটা অংশ তোমরা শুক্রবারেই পাবে, আর বাকি যে কাজগুলো থাকবে, যেগুলো বাকি মানে পরে যে কাজগুলো করব, সেটা তোমরা শনিবারের দিন পাবে। আবার শনিবারের দিন ব্লগটা রবিবারে পাবে, এইভাবে আমি আবার মানে শুরু করছি। তা আজকে দেখলে মানে সকাল থেকে রান্না বা অন্যান্য যা কিছু করলাম, এরপরে যেটা হবে সেটা হচ্ছে কিচেন ক্লিনিং, তারপরে এই সমস্ত জামা কাপড়গুলো আবার মানে গুছিয়ে আলমারিতে ঠিকভাবে রাখা, সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করছি পরপর, দেখতে থাকো। ঠাকুরঘর এগুলো পরপর শেয়ার করছি, তাহলে দেখবে পরের ব্লগে তোমরা সেটা দেখবে। আর এখন এই পর্যন্তই, আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, সামনের দিন একটা সুন্দর নতুন ব্লগ দেখার অপেক্ষায় থাকো। আজকে আসছি তাহলে।